শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বানাবো বেঁচে যাওয়া মাছের পেটি দিয়ে মাছের চপ। প্রথমে মাছের পেটিগুলোকে একটু নুন হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি। এরপর মাছের পেটিগুলো আমি উঠিয়ে নেব একটি পাত্রে। আর মাছের পেটিগুলো থেকে আমি কাঁটাটা বের করে নেব, যাতে কাঁটাটা সহজেই বেরিয়ে যায়। এই জন্য কিন্তু আমি মাছটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। মাছের কাঁটাগুলো আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। কাঁটাগুলো বের করানো হয়ে গেছে। এখন আমি একটা সেদ্ধ আলু মাছের পেটিগুলোর সাথে মাখিয়ে নেব। দুটো মাছের পেটির জন্য আমি একটা ছোট্ট সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেব আদা কোচানো হাফ চামচ, রসুন কোচানো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। জিরে মৌরি ধনে গোলমরিচ আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ। এবারে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে চপের আকারে গড়ে নেব। আমি এখানে লম্বাভাবে শেপটা দিচ্ছি, আপনারা চাইলে গোলভাবেও করতে পারেন। হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি এলে আর ফ্রিজে যদি বেঁচে থাকা মাছ থাকে, তাহলে কিন্তু আপনারা ইজিলি এই চপটা বানিয়ে ফেলতে পারবেন। মাত্র দুটো মাছের পেটি দিয়ে অনেকগুলো চপ কিন্তু বানানো যেতে পারে। তাই আমি এখানে দুটো মাছের পেটি নিয়েই কিন্তু দেখাচ্ছি। দেখুন কতগুলো চপ বানানো যেতে পারে। সব কটা আমি লম্বা করেছি, আর মাঝখানেরটা আমি গোল করেছি। আপনারা এই গোলভাবেও বানিয়ে নিতে পারেন। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। দুটো ডিম নিয়ে নিয়েছি, তার সাথে আমি হাফ চামচ ভাজা মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিয়েছি, আর বাড়িতে কিছু বিস্কুটের গুঁড়ো ছিল, একসাথে দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব আরেকবার। কর্নফ্লেক্স আর বিস্কুটের গুঁড়োটা একেবারেই রেডি করে নিয়েছি। আর আপনারা চাইলে শুধু বিস্কুটের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। বিস্কুটের গুঁড়ো যদি না থাকে, তাহলে কিন্তু শুধু কর্নফ্লেক্স দিয়েও বানানো যেতে পারে। আপনাদের হাতের সামনে যেটা থাকবে আপনারা সেটাই কিন্তু নিয়ে নেবেন। মাছের যে চপগুলোকে আমি শেপ দিয়ে রেখেছিলাম, এই চপগুলোকে নিয়ে এক একটা প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব। এরপর আমি শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে এই চপের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। তারপর আমি আবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম থেকে আবার উঠিয়ে ওই কর্নফ্লেক্স আর বিস্কুটের যে গুঁড়োটা ছিল, সেই গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আমি খুবই আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই কাজটা কিন্তু করার সময় খুবই সাবধানে করতে হবে, যাতে ভেঙে না যায়। আর দেখুন আমি আস্তে আস্তে সমস্ত কাজটা করে নিচ্ছি। সেমভাবে আমি আর একটা বানানো দেখাচ্ছি। ঠিক এইভাবে সমস্ত মাছের চপগুলো আমি বানিয়ে নেব। তারপর আমি গরম তেলের মধ্যে ডুবিয়ে এগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা দিয়ে দেখে নেব যে ঠিকঠাক তেলটা হয়েছে কিনা গরম। আর এদিকে মাছের চপগুলো সব রেডি হয়ে গেছে। একটা ভাজা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, দেখেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে।
তেলটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। তো আমি আরেকটা ভেজে দেখে নিলাম। তেল রেডি হয়ে গেলে কিন্তু একসাথে অনেকগুলো করে চপ ভাজা যায়, তাই আমি 4টে চপ একসাথে দিয়ে দিলাম। চপগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন দেখবেন যে চপগুলো অটোমেটিক তেলের উপরে ভেসে যাচ্ছে, তখন ভাববেন আপনার তেল একেবারেই রেডি। তো তখন একসাথে অনেকগুলোই ভাজা যায়, অসুবিধা নেই। চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিয়েছি একটি পাত্রে। সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। মাত্র 2টো মাছের পেটি দিয়ে কিন্তু আজকের বিকালের টিফিন একেবারেই জমে গেছে। আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।